সিএজি রিপোর্ট নিয়ে এফআইআর এর দাবি বিজেপির। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেই এফআইআর করা হোক, সিএজিকে সুপারিশ করুন রাজ্যপাল, এমনটাই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 9 ফেব্রুয়ারি এই বিষয়ে সওয়াল করতে রাজভবনে যাবে ভারতীয় জনতা পার্টি, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে এই দাবি নিয়েই তারা বিধানসভার সামনে তারা স্লোগান দেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, যেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তদন্তের দাবি করা হয়েছে। সিএজির রিপোর্ট নিয়ে তদন্তের দাবি এবং এফআইআর করতে চাইল রাজ্য বিজেপি। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এ বিষয়ে সিএজিকে সুপারিশ করার জন্য রাজ্যপালের কাছে সওয়াল করেছেন বিরোধী দলনেতা। আগামী 9 ফেব্রুয়ারি রাজভবনে এই দাবি নিয়েই রাজ্য বিজেপি যাবে, সে কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, সিএজিকে সুপারিশ করুন রাজ্যপাল, এমনটাই দাবি বিরোধী দলনেতার। আপনারা সকলেই জানেন সিএজির পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে 2 কোটি যে 29 লক্ষ কোটি টাকার যে দাবি করা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই বিপুল পরিমাণ টাকা এই 100 দিনের কাজেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই 2002-03 আর্থিক বছর থেকে 2020-21 আর্থিক বছর পর্যন্ত 2,29,000 কোটি টাকা খরচের হিসেব তারা পায়নি। এইটাই অভিযোগ ছিল সিএজিতে এবং তার প্রেক্ষিতেই আজকে বিরোধী দলনেতা সোচ্চার হয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ বিরোধী দলনেতার পক্ষ থেকে ঠিক কি দাবি রাখা হয় বিধানসভায়? দেখো, বিধানসভায় বিজেপির পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু বিধানসভার স্পিকার পত্রপাঠ সেটিকে খারিজ করে দেন এবং তারপরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ হয়, বিধানসভার দক্ষিণ গেটে বিক্ষোভ করেন। তারপর সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা যেটা জানিয়েছেন যে তারা এ নিয়ে আইনের দ্বারস্থ হবেন, অর্থাৎ এফআইআর করে তারা কোর্টের দ্বারস্থ হবেন। কারণ সিএজি নিয়ে তারা যে রিপোর্টের কথা বলছেন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছেন। তারা বলেছেন যে 2003 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি এবং সেখান থেকে 11 সাল পর্যন্ত হিসেব তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাদের কাছে যে পরিমাণ কাগজপত্র ছিল তারা জমা করেছেন এবং 2011 সালের পর থেকে 22 সাল পর্যন্ত সমস্ত হিসেব তারা দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস কোনো দায় নেবে না এই সিএজি, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। সেই জায়গাতে শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেছেন এবং বলেছেন তারা আইনের দ্বারস্থ হবেন এবং এফআইআর করে পুরো বিষয়টি তারা আদালতে নিয়ে যাবেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এন্ড হার এন্টায়ার ক্যাবিনেট। কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। আমরা রাজভবনে যাব, রাজ্যপালের ক্ষমতা আছে, তিনি ক্যাগকে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য। এটা অন্য রাজ্যে হয়েছে। ক্যাগ একটি অটোনমাস বডি, কনস্টিটিউশনাল বডি, তার লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাজ্যপালকে তার রেকমেন্ডেশন দিতে হয়। আমরা মাননীয় রাজ্যপালের কাছে 9 তারিখে ক্যাগ রিপোর্ট নিয়ে যেহেতু ডিসকাশন টেবিল হওয়ার কোনো সুযোগ নেই,